মাত্র ৬ ঘন্টা কাজ করে মাসে মিলবে ৫ লক্ষ টাকা বেতন, তবুও মিলছে না কর্মী। শুনতে অবিশ্বাস্য মনে হলেও শ্রমিকের অভাবে এমনই এক অদ্ভুতরে সমস্যার সৃষ্টি হয়েছে অস্ট্রেলিয়ায়। কাজের সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা। মাত্র এই ৬ ঘন্টা শ্রমের জন্য বাংলাদেশি টাকায় ৫ লক্ষ টাকা দিয়েও অস্ট্রেলিয়ার সরকার পাচ্ছে না কাজের লোক। কি এমন কাজের জন্য এত মোটা অঙ্কের টাকা দিতে প্রস্তুত অস্ট্রেলিয়া? আর কেনই বা মিলছে না কাজের জন্য কর্মী? পুরো বিশ্বে যখন চাকরির জন্য হাহাকার, তখন অস্ট্রেলিয়া কেন ভুগছে কর্মীর অভাবে? কর্মী নিয়ে সৃষ্টি হওয়া অবিশ্বাস্য এই ঘটনার পেছনে আসল কারণ নিয়েই আমাদের আজকের আয়োজন। স্মরণকালে সব থেকে ভয়াবহ শ্রমিক সংকটে ভুগছে অস্ট্রেলিয়া। শ্রমিক সংকটের এই প্রভাব পড়েছে দেশটির কৃষি খাতেও। আর এই সংকট সৃষ্টি হয়েছে লেবু চাষে। শত শত একর জমিতে গাছ বোঝাই হয়ে আছে পাকা লেবু, কিন্তু এসব লেবু গাছ থেকে পাকা লেবু তোলার জন্য পাওয়া যাচ্ছে না একটি লোকও। বিশ্বের উন্নত দেশগুলোতে একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে যে বেতন দেওয়া হয়, তেমনই বেতন ঘোষণা করা হয়েছে গাছ থেকে লেবু সংগ্রহকারী কর্মীদের জন্য। কাজ খুব একটা বেশি নেই, সকাল থেকে বিকাল পর্যন্ত পাকা লেবুগুলো সংগ্রহ করতে হবে। ৫ লক্ষ বেতনের তুলনায় এই কাজকে বেশ আয়েসের কাজই বলা যায়। তবুও লেবু চাষিরা পাচ্ছেন না কোনো শ্রমিক, আর এতে কয়েকশো কোটি টাকার ক্ষতির মুখে পড়তে যাচ্ছে অস্ট্রেলিয়ার চাষিরা। আর এর বিরূপ প্রভাব দিচ্ছে অস্ট্রেলিয়ার কৃষি খাতেও। মরশুমে অস্ট্রেলিয়ার মাটি লেবু চাষের জন্য উপযুক্ত হওয়ায় অল্প বিস্তর পরিচর্যাতে বেশ ভালো ফলন হয় লেবুর, কিন্তু চাষিদের মন মতো ফলন হওয়ার পরেই সৃষ্টি হচ্ছে আসল সমস্যা। এই সমস্যা থেকে উত্তরণের জন্য অস্ট্রেলিয়ার এক সংসদ সদস্য হাজির হন অভিনব এক পরিকল্পনা নিয়ে। সংসদ সদস্য এনি ওয়েবসাইটে পেকে যাওয়া লেবুকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে এগিয়ে আসতে বলেন কর্মীদের। সেই সাথে ঘোষণা করেন দৈনিক ২২৫ ইউরো দেওয়ার, অর্থাৎ মাস শেষে পাওয়া যাবে বাংলাদেশি টাকা হিসাব করলে দাঁড়ায় ৫ লক্ষ টাকা। চোখ কপালে তোলার মতো বেতন ঘোষণা করার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সংসদ সদস্য এনি ওয়েবস্টারের এই পোস্ট। অবশ্য পোস্ট ভাইরাল হলেও এখনও মেলেনি কর্মী। অস্ট্রেলিয়ার চাষিরা জানিয়েছেন যে কোনো বছরের তুলনায় এবছর সব থেকে বেশি লেবু চাষ হয়েছে সান রুশিওতে। সেই সাথে অস্ট্রেলিয়ার উন্নত মানের লেবুর ভালো চাহিদা রয়েছে বিদেশেও। উৎপাদনে কোনো কমতি না থাকার পরও সময় মতো বাজারে পাঠাতে পারছে না তারা। এরই মাঝে শ্রমিকের অপেক্ষায় লক্ষাধিক টাকা লেবু গাছেই নষ্ট হয়ে যাচ্ছে। সেই সাথে কয়েক টন পাকা লেবু নষ্ট হয়েছে গাছ থেকে মাটিতে পড়ে। তবে এখনও গাছে রয়েছে কয়েক শত টন পাকা লেবু, যা সময় থাকতে গাছ থেকে তুলতে পারলে কিছুটা ক্ষতির হাত থেকে নিজেদের বাঁচাতে পারবেন চাষিরা। কিন্তু কেন হঠাৎ কর্মী সংকট দেখা দিয়েছে অস্ট্রেলিয়ায়? বিশ্বের উন্নত দেশগুলোতেও যখন কর্মসংস্থানের অভাবে সৃষ্টি হচ্ছে বেকারত্ব, তখন অস্ট্রেলিয়ায় কিভাবে এমন বিপরীত সমস্যার সৃষ্টি হয়েছে আর যেন তার কোনো সমাধানই নেই। অস্ট্রেলিয়া সরকার এটিকে দীর্ঘমেয়াদী সমস্যা বলে চিহ্নিত করেছে। মূলত করোনার কারণে এমন শ্রমিক সংকটের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় প্রায় ২১,০০০ বিদেশি কর্মী রয়েছেন, যারা বিভিন্ন দেশ থেকে এসে অস্ট্রেলিয়ায় এসে কাজ করছেন। কিন্তু এই ২১,০০০ কর্মী কোনো না কোনো কাজের সাথে যুক্ত হওয়ায় পাকা লেবু তোলার কাজে তাদের থেকে কোনো সাহায্য পাচ্ছে না অস্ট্রেলিয়া সরকার। অন্যদিকে করোনা মহামারীর কারণে বাইরের দেশেও আটকে আছে অস্ট্রেলিয়ার কয়েক হাজার কর্মী, যারা করোনা জটিলতার কারণে ফিরতে পারছে না নিজ দেশে। আর এ কারণে নিজেদের আইনের ফাঁদে পড়ে এখন অস্ট্রেলিয়া সরকারকে গুনতে হচ্ছে বিশাল অঙ্কের ক্ষতি। করোনা মহামারীতে শুরুতে করোনার ছোবল থেকে বাঁচতে অস্ট্রেলিয়া সরকার কঠোর নিয়ম জারি করে। নিজেদের জারি করা আইনের কঠোর নিয়ম পেরিয়ে যখন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে সরকারের কার্যক্রম, ঠিক তখনই বিশাল অঙ্কের টাকা বেতন ধরেও তারা পাচ্ছে না কোনো কর্মী। অস্ট্রেলিয়াতে লকডাউন ঘোষণা করার কিছুদিন আগে লক্ষাধিক মৌসুমী কর্মী আর বিদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়া ছেড়ে নিজ দেশে ফিরে গেছে। ওদিকে লকডাউনের সাথে সাথে অস্ট্রেলিয়ার সীমান্তে কঠোর আইনও জারি করেছে অস্ট্রেলিয়া। আর এই কঠোর আইনের কারণে মৌসুমী কর্মীরাও আটকে আছে নিজ দেশে। এভাবেই মূলত অস্ট্রেলিয়ায় সৃষ্টি হয়েছে কর্মী সংকট। আর এই সমস্যা শুধু লেবু চাষে সীমাবদ্ধ নেই, আরও বেশ কিছু খাতেও দেখা দিয়েছে কর্মী সংকটের সমস্যা। এর ফলে বিশাল এক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে দেশটি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।